এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন বাইনানা ওয়া বাইনাকুম তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। আল-আয়া। সাদাকাল্লাহু মাওলানা আযীম। এই মুহূর্তে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ পৃথিবীর যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় চ্যানেল আয়ের শান্তির পথে অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢালা প্রীতি। সে দর্শক, প্রতি বৃহস্পতিবার এই সময় আমরা আপনাদের কাছে সমসাময়িক এবং জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য অতিথিদের সাথে নিয়ে উপস্থিত হয়ে থাকি। আজকেও ঠিক অনুরূপভাবে আমরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইসলাম, শান্তি প্রতিষ্ঠায় ইসলাম এবং আমাদের করণীয়, এই বিষয়টির উপরে আমরা আজকে আলোচনা শুনব। আপনারা আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে আপনাদের জানবার যে বিষয়গুলো আছে প্রশ্ন করে আপনারা জানতে পারবেন। আসুন সর্বপ্রথম আমি আপনাদেরকে আজকে আমাদের মাঝে দুজন অতিথি এসছেন, আমি তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার ডানে বসা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক জনাব ডক্টর আব্দুল্লাহ আল মারুফ। আসসালামু আলাইকুম। আমার বাম পাশে বসে আছেন ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ডক্টর হায়দার আলী আকন। আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আলহামদুলিল্লাহ। সেই দর্শক, যেমনটা আপনার আলোচনার বিষয় আজকে শুনলেন যে শান্তি প্রতিষ্ঠা ইসলাম এবং আমাদের করণীয়। আপনি সকলেই জানেন ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, মানবতার ধর্ম। ইসলাম কোনোদিন মানুষের প্রাণ হরণ করে, মানুষকে হত্যা করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় নাই। ইসলামের আদর্শও তাই নয়। এই জন্যেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনা সনদে, সেখানে চার্টার অফ মদিনা 47টি যে দফা সেখানে উল্লেখ করা হয়েছিল, তার মধ্যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ এবং অমুসলিম, বৌদ্ধলিগ, কাফির যারা অবিশ্বাসী তাদেরকে নিয়ে তিনি যে বিষয়টি ঘোষণা করেছেন যে সবাই এক দেশের নাগরিক হিসাবে, অর্থাৎ মদিনার নাগরিক হিসাবে তারা বাস করবে, তারা সবাই মিলে এক দেশের নাগরিক। তাহলে এক দেশের নাগরিক হয়ে একটি দেশে বাস করার সব ধর্মের মানুষকে নিয়ে ইসলাম কিন্তু এই শান্তি প্রতিষ্ঠা করেছে। আজকে আমরা বিশ্বের যেখানে তাকাই সেখানে দেখি কখনো কোথাও এমন হচ্ছে যে সেখানে সামাজিক অশান্তি, আবার ধর্মীয় অশান্তি, আমরা একে অপরের উপর চড়াও হচ্ছি, আমরা কাউকে নিশ্চিহ্ন করছি, পৃথিবী থেকে কোনো দেশকে আমরা মানচিত্র থেকে তুলে দিচ্ছি। এই ধরনের বিষয়গুলো এখন অহরহ আমাদের দিকে, আমাদের দৃষ্টিতে ধরা পড়ছে। মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ হাতছানি দিয়ে আমাদেরকে ডাকছে। তো এই মুহূর্তে আমরা যারা বিশ্ব মুসলিম আছি এবং মুসলিম রাষ্ট্রগুলো, বিশেষ করে বিশ্বের সকল মুসলমান, তারা কি ভূমিকা রাখতে পারেন, আমরা কি ভূমিকা রাখতে পারি, ইসলামের কি করণীয় বিষয়গুলো আছে, আমি এ সম্পর্কে আপনাদের সামনে আমাদের অতিথিদের কাছ থেকে আমরা জানবো। তাই প্রথম ডক্টর আব্দুল্লাহ আল মারুফ, আপনার কাছে জানতে চাই, আপনি জানেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ বলছেন পৃথিবীর সকল মুসলমানকে এক হতে, কিন্তু তারপরেও কিন্তু যারা অমুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সবাইকেও কিন্তু ইসলাম আহ্বান করেছে এমন একটি কালেমার ছায়াতলে আসার জন্য, যে কালেমার ছায়াতলে শান্তি আছে। ইসলাম কোনো দিন মানব হত্যা অথবা কোনো দেশকে মানচিত্র থেকে উধাও করে দেওয়ার পক্ষে নয়। আপনি সম্বন্ধে যদি বলেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। বিজ্ঞ উপস্থাপক, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে অবতারণা করেছেন আজকে বিশ্ব শান্তির বিষয়ে। এই বিশ্ব বা এই বসুন্ধরাতে আমরা যেহেতু বাস করি, এর শান্তি আমরা চাই, কিন্তু জাতিতে ধর্মে বা বিভিন্ন বিষয় নিয়ে যে সমস্যা এবং অশান্তি টানাপোড়েন এই পৃথিবীতে লেগেই আছে এবং ছিল। কিন্তু বর্তমানে আমরা যদি লক্ষ্য করি, মিডল ইস্টের দিকে তাকাই, তাহলে আমরা দেখি একটি দগদগে ঘায়ের মতো শান্তির গায়ে এই ফিলিস্তিনে যে গণহত্যা হচ্ছে, সেখানে শিশুদেরকে, নারী, বৃদ্ধ সকলকে, বেসামরিক লোকদেরকে নির্বিচারে এমনভাবে হত্যা করেছে। টেলিভিশনে আমরা সেই দৃশ্যগুলি দেখে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, আমাদের চোখে পানি আসে, কিন্তু আমরা কিছু করতে পারছি না। কিন্তু আমরা তো এত অসহায় হওয়ার কথা নয়, কারণ যে 70 দশকে যেখানে তাদের 26 লক্ষ ইহুদি ছিল, এখন 1 কোটি ছাড়িয়েছে।
সেই ইহুদিদের সারাউন্ডিং যে দেশগুলি আছে, ইরান, সৌদি আরব থেকে শুরু করে আরব আমিরাত, এই সব ধনী দেশগুলো থাকা সত্ত্বেও এই ক্যান্সার রাষ্ট্র ইসরায়েল আজকে কীভাবে মুসলিমকে নিধন করছে, প্রায় 50,000-এর বেশি লোককে অলরেডি মেরে ফেলেছে, তাদের ঘর বাড়ি গুঁড়িয়ে দিয়েছে। এটা আমরা প্রতিদিন দেখতে দেখতে যেন অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু এই যে একটি অশান্তির জায়গা সৃষ্টি কে করলো, কাদের মাধ্যমে হলো? আমরা ইতিহাসের পিছনে যদি দেখি যে এই ইহুদিরা সবসময় ছিল মানে গৃহহীন, তারা এইখানে সেখানে, কখনো স্পেনে কখনো ওখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল। কিন্তু বেলফোর ওয়াদা, অর্থাৎ যে ইংল্যান্ডের বেলফোর যে অঙ্গীকার করেছিল যদি মহাযুদ্ধের পরে তারা ইহুদিদেরকে একটা বাসস্থান দিবে, তখন দেখা গেল তারা এই বাসস্থান দিয়েছিল জেরুজালেমে, এবং এই আমেরিকা সবার আগে স্বীকৃতি দিল। এর তারপর রাশিয়া তার এলাকা থেকে ইহুদিদের এসব জঞ্জাল সাফ করার জন্য তাদেরকে এখানে পাঠিয়ে দিল। তারপরে তারা ফিলিস্তিনের লোকদেরকে তাদের ঘর বাড়ি থেকে, তার বাপ দাদার বসত বাড়ি থেকে তারা উচ্ছেদ করলো। এইভাবে তারপরে তারা আমাদের দ্বিতীয় কেবলা, প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসে আগুন লাগালো 1968-র দিকে, তখন ওআইসি গঠন হলো। এরপর আরব লীগ হলো, অনেক কিছু হলো। কিন্তু আজকে হঠাৎ আমাদের দুঃখ লাগে যে 57টি মুসলিম দেশ, তাদের অনেকের কাছে অনেক অস্ত্র এবং সৈন্যবল আছে, কিন্তু তারা কিছু করতে পারছে না। কিন্তু আমরা কি কিছু করতে পারবো না? কিন্তু আপনি যে বললেন, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাইরেকশন দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে সংঘবদ্ধভাবে মজবুতভাবে আঁকড়ে ধরো, কিন্তু তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তো তোমরা পরস্পর বিবাদ করো না, তাহলে তোমাদের বাতাস চলে যাবে, শক্তি ক্ষয় হয়ে যাবে কাজে, এবং তোমরা বিফল হয়ে যাবে। তো কাজে আমরা মনে করি যে বিশ্ব শান্তি ব্যাঘাত হওয়ার জন্য আজকে যে ফিলিস্তিনের মধ্যে যে গণহত্যা চলছে, এটা কেবল ওইখানেই নয়, এটা পুরো বিশ্বের মধ্যে এটার কিন্তু জানান দিয়ে যাচ্ছে, এবং এটি এই সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। ধন্যবাদ আপনাকে। যে ডক্টর হেদার আলী, এখন আপনার কাছে যেটা জানবো, আপনি জানেন আমাদের ডক্টর আব্দুল্লাহ আল মারুফ যে বিষয়টি বললেন, যে আজকে পৃথিবীতে মুসলমানদের উপর যে গণহত্যার একটা বিষয় চলছে, বিশেষ করে আপনার সে মধ্যপ্রাচ্যের ওই বেলগুলোতে, অনেক শক্তিশালী রাষ্ট্র থাকার পরও, মুসলিম রাষ্ট্র থাকার পরেও কিন্তু তারা নীরব হয়ে আছেন। আপনি জানেন যে যাবত যে মানুষগুলো প্রাণ হারালো এবং নির্মমভাবে যেখানে বোম্বিং করা হচ্ছে এবং মানুষগুলোর জীবন বিপন্ন হচ্ছে, মানুষগুলো মারা যাচ্ছে, তাদের বাসস্থান উড়ে যাচ্ছে, সব কিছু মিলে। আপনি জানেন ইসলাম যে বিষয়টি বলেছে সেটা হলো ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। তার মানে যুদ্ধ হবে বটে, কিন্তু সেই যুদ্ধ ন্যায়ভিত্তিক হবে, এবং সেখানে মানুষের প্রাণ সংহার যাতে না হয়, মানুষ যেন মারা না যায়, এবং মানুষের বসতিস্থল, আপনি জানেন খাইবরের যুদ্ধে সেখানে গাছগুলোকে কাটতে পর্যন্ত অনেক ক্ষেত্রে নিষেধ করা হয়েছে। তো সেক্ষেত্রে পুরুষ, বিশেষ করে বৃদ্ধ পুরুষ এবং নারী এবং ছোট্ট শিশু, তারা কিন্তু কখনো কোনো হামলার শিকার হবে না, যত বড়ই যুদ্ধ হোক না কেন। কিন্তু নির্বিচারে আজকের যে পৃথিবীতে এভাবে অজান্তে স্কুলগুলোতে, হাসপাতালগুলোতে, বিশেষ করে মানুষ যেখানে বাস করছে সেই বসতি জায়গাগুলোতে যে হামলাগুলো হচ্ছে, আপনি কি মনে করেন যে ক্ষেত্রে বিশ্ব মুসলিমের করণীয় কি, আমরা মুসলমান যারা আছে আমাদের করণীয় কি? ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি আলোচনার জন্য আমাকে সুযোগ দিয়েছেন। মূলত বিশ্বে শান্তি প্রতিষ্ঠার কর্ণধার এবং শীর্ষে ইসলাম এবং মুসলমানগণ। আমি যে কথা আপনি শুরুতেও বলেছেন যে ইসলামের এই যে মূল পয়গম্বর হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ঝঞ্ঝা বিক্ষুব্ধ, যুদ্ধে বিধ্বস্ত, দলাদলি ছিন্ন বিচ্ছিন্ন একটি পরিবেশে তিনি কিন্তু সর্বপ্রথম সকলকে ঐক্যবদ্ধ করে একটি শান্তি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, এবং তিনি দেখিয়েছেন যে আসলে বিশ্বের শান্তি সমৃদ্ধি এটি মূলত প্রধান কাজ হওয়া উচিত। এবং সেক্ষেত্রে যে বিষয়গুলো বাধা হয়ে দাঁড়ায়, ধর্ম, জাতি, এই সমস্ত উগ্র বিষয়গুলোকে তিনি সেখানে কিভাবে কন্ট্রোল করেছিলেন, যে যার যার ধর্ম সে পালন করবে, যার যার জাতিগত প্রথা সে থাকবে, সকলের মর্যাদা থাকবে, কিন্তু দেশের ক্ষেত্রে, ভৌগোলিক সীমার ক্ষেত্রে, ম্যাপের ক্ষেত্রে আমরা সকলে সম্মিলিতভাবে দেশ রক্ষা দেখব। এই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি বীজ বপন করেন নাই, শুধু শান্তি প্রতিষ্ঠার এই বৃক্ষটাকে তিনি লালন পালন করে একটি মহী ছায়ায় তিনি রূপান্তর করেছিলেন।
এবং যে সমস্ত কারণে শান্তি বিঘ্ন ঘটে, যে সমস্ত কারণে মানুষের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়, এই সমস্ত বিষয়গুলোকে তিনি মূলোৎপাটন করেছেন। যেমন জাতিগত একটা দ্বন্দ্ব, জাতীয়তাবোধ, এই জাতীয়বোধকে তিনি একবার বিচ্ছিন্ন করে দিলেন, যে এটা জাতীয়বোধ বলতে এরকম কোনো কিছুই নেই। আমরা বিশ্বের মানুষ, আমাদের সকলের পিতা হযরত আদম আলাইহিস সালাম, আমরা আদম আলাইহিস সালামের সন্তান। মানুষ হিসেবে আমাদের একটি অধিকার, সকলের সমান অধিকার মানুষ হিসাবে। এরপরে ধর্মীয় কতগুলো বিধান আমাদের জন্য রয়েছে। সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ ছড়ানোর যে বিষয়টি, যে কারণে শান্তি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, কাউকে গালিগালাজ করা, কাউকে ছোট মনে করা। একজন কলার অপেক্ষা করছে, আমরা একটু ফোনটা নিই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যাঁ দর্শক, আসসালামু আলাইকুম হুজুর, আমাকে শুনতে পাচ্ছেন? জি বলুন। হুজুর আমাকে শুনতে পাচ্ছেন? আপনি জি 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 আমি শুনতে পাচ্ছি বলুন। জি জি, আমার দুটি প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্নটি হলো যে সকাল সন্ধ্যা যে 3 গুণ পরে শত্রুর থেকে বাঁচার জন্য তিরমিজি, আবু দাউদ, মেসকাতুল মাসাবুর হাদিসটা, এই শত্রুর জন্য বাঁচার জন্য সকাল সন্ধ্যা, এটার পিছনে কি বিসমিল্লাহ পড়তে হবে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম যদি পড়তে হয় তাহলে কিভাবে পড়ব যদি বলতেন, আর দয়া করে। আর দ্বিতীয় প্রশ্নটি হলো কোরআনে সূরা কাহাফের ৮৬ নম্বর আয়াতে আছে যে যুলকারনাইন দেখলেন সূর্যকে অস্ত যাচ্ছে কঙ্কিল জলচাষে ডুবা পানিতে। যুলকারনাইন কে? নবী ছিলেন না কি ছিলেন যুলকারনাইন? আচ্ছা ঠিক আছে, বলবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আপনি অপেক্ষা করুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেবো। হ্যাঁ, যেমনটা আপনি বলছিলেন, তো শান্তি বিনষ্ট হয় সমাজে যে সমস্ত কারণগুলো, তার মধ্যে একটি যেমনটি হলো আপনার মানুষের প্রতি আক্রোশ, হিংসা বিদ্বেষ। এই হিংসা বিদ্বেষকে একেবারে চিরতরে নির্মূল করার জন্য তিনি কার্যকরী কতগুলো পদক্ষেপ নিয়েছেন। যেমন গীবতকে তিনি নিষিদ্ধ করেছেন। কোরআন কারিমে স্পষ্ট করে বলা আছে, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করবে না, কারণ গীবতে শান্তি বিনষ্ট হয়। এবং যেখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষ কখন বিশৃঙ্খল হয়, একে অপরের প্রতি বিক্ষুব্ধ হয় কখন, যখন সেখানে ইনজাস্টিস হয়, ন্যায়ের যখন সেখানে ব্যত্যয় ঘটে, যখন বৈষম্যমূলক আচরণ হয়। এই বৈষম্যমূলক আচরণকে ইসলাম বিলকুলভাবে এখন নিষিদ্ধ করেছেন। এই দিলু হু আকরাবুল তাকওয়া, তোমরা ইনসাফ করো, এবং সেটা যদি তোমাদের নিকটতম জনের বিরুদ্ধেও হয়, তোমার ইনসাফে যেন কোনো প্রকারের বৈষম্য না থাকে। এই যে বৈষম্যহীন বিচার ব্যবস্থা, এই বিষয়গুলোকে প্রতিষ্ঠা করার কারণে মূলত ইসলামে শান্তির একটি আবহাওয়া তৈরি হয়েছিল। আমার মনে হয় বিশ্বে যদি আমরা আবারও শান্তি প্রতিষ্ঠা করতে চাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি বিনষ্টকারী যে কারণগুলো বলেছেন, সেই বিনষ্টকারী কারণগুলোকে আমাদেরকে অবশ্যই নির্মূল করতে হবে, তা নাহলে শান্তি প্রতিষ্ঠা আমাদের পক্ষে সম্ভব হবে না। ধন্যবাদ আপনাকে। আমি ডক্টর আব্দুল্লাহ আল মারুফ, আপনার কাছে আমি একটু জানতে চাইব একটি বিষয়। আপনি জানেন যে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদের সূরা হুজুরাতের মধ্যে যেটা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, ব্যাপকভাবে বিশ্ববাসীকে তিনি বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাহলে বিশ্ব মানবকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, তোমরা পুরুষ এবং নারী দুটো জাতিতে তোমাদের সৃষ্টি করেছি, এবং পাশাপাশি তোমাদেরকে অবস্থান করে গোত্র করে বিভক্ত করে বসবাস করার সুযোগ দিয়েছি, যাতে করে তোমরা বন্ধুসুলভ আচরণ নিয়ে একে অপরের পাশে থাকতে পারো। তো এই বন্ধুসুলভ আচরণ সেটা হচ্ছে না কেন পৃথিবীতে? একটি মুসলিম দেশের পাশে আরেকটি অমুসলিম রাষ্ট্র, এদের মধ্যে কি কোনো বন্ধুত্ব তৈরি করার সুযোগ নেই? কেন হত্যা? বন্ধুত্ব অ্যাকচুয়ালি মানুষের ভিতরে আল্লাহ তাআলা অনেক কিছু জিনিস দিয়েছেন। এই যেমন তাআরফু বলছে যে টু নো ইচ আদার, সেটা তো আছে যে আমাদের কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না, মানুষ সমান, ঠিক আছে। কিন্তু ঐতিহাসিকভাবে দেখা যায় যে সে হাবিল কাবিল থেকে শুরু করে দেখা যাবে যে স্বার্থের দ্বন্দ্বে মানুষ, ব্যক্তি আলাদা হয়েছে, পরিবার আলাদা হয়েছে, রাষ্ট্র আলাদা হয়েছে। বিশেষ করে আমরা যে কথা বলতেছিলাম ইহুদিদের আজকে অবস্থান, সে রাজা সবুক্তগিনের সময় তাদেরকে একবার অনেক মেরেছে, এরপরে হিটলার 6 লক্ষ ইহুদিকে মেরেছে এবং বলেছে যে কিছু রেখে গেলাম তোমরা যাতে বুঝতে পারো যে কেন আমি মেরেছিলাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াদুরিবাত আলাইহিমুদ-দিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। আল্লাহ বলছেন যে তাদেরকে অপমান এবং তাদেরকে গৃহহীন অবস্থা আমি তাদের উপর ইম্পোজ করেছি, এবং তাদের উপর আমি গুসা, এবং আমরা তখন গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলি,
মাগদুব আলাইহিম অর্থাৎ অভিশপ্ত, যার পর আল্লাহ গদব, অ্যাঙ্গার, আল্লাহ তাআলার সমস্ত অ্যাঙ্গার আপন দেন। তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিটাকে, এরা যখন কখনো স্পেনে ছিল, কখনো এখানে সিরিয়া ছিল, যেখানেই ছিল সেখানের মধ্যে সুদের ব্যবসা করত, সেখানে তারা ডিস্টার্ব করত। এরপরে তারপরে আমি যেভাবে বললাম যে এখন তারা ফিলিস্তিনে এসে কি করতেছে। তো এখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছে তাদেরকে জায়গা দিবে না, ঠিকই একদিন এরা জায়গা এখনও তারা ভালোভাবে বসত করতে পারে নাই। এখন যে মুসলিমদেরকে নিধন করতেছে, কিন্তু হামাসের থেকে তারাও তাদের মধ্যে অশান্তি, তারা কেউ ঘরের মধ্যে নিরাপদ না, এবং একদিন ইনশাল্লাহ এটা থাকবে না। কিন্তু প্রশ্ন হলো যে কেন আমাদের মুসলিম যে শক্তিগুলো একসাথে হয়ে তাই মুসলমানদের রক্ষা করে না? অথচ আল্লাহ রসুল বলছেন যে মাসাল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তাআতুহিম কাজাসাদিন ওয়াহেদ ইজাস্তাকা আইনহু ইস্তাকালা ওয়াসাইল জাসদি বিসাহরি ওয়াল হুম্মা। বলছে যে সমস্ত মুসলমানরা হলো এক দেহের মতো, যদি কারো চোখ একটু ব্যথা পায় সারা শরীর বিনীত রজনী যাপন করে, তেমনি মুসলমানদের যে এই অবস্থা। কিন্তু মুসলমানদের মধ্যে এই অবস্থা এখন নাই বলে এই আমাদের আজকে এইরকম একটা ভাগ্যহত অবস্থার সৃষ্টি হয়েছে। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইউশিকুল ইয়ালাকুম তাতাদা আলাকুমুল উমাম কামা তাতাদা আকালাতু কাসাতাহা কিলা ইয়া রাসূলুল্লাহ আবি কিল্লাতিনা ইয়াউমাইযিন ক্বালু লা ওয়ালনা আনতুম কাসিরুন ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাউস সাইল। বলছে যে সারা বিশ্বের বিভিন্ন জাতি তোমাদেরকে খেতে আসবে, যেমন একটা প্লেটের চারপাশে খেতে বসে। তখন বললো ইয়া রাসূলুল্লাহ আমরা কি সেদিন সংখ্যায় কম হব? বললো না, তোমরা সংখ্যা অনেক হবে, কিন্তু তোমরা হবে স্রোতের শ্যাওলার মতো ভেসে যাবে, তোমাদের কোনো নিজস্ব কোনো শীত থাকবে না। আজকে আমরা তাই দেখতেছি যে আজকে মিডল ইস্ট কান্ট্রিগুলি দেখবেন যে আকাশ ছোঁয়া কত সুন্দর সুন্দর যে তাদের প্রাসাদ এবং তাদের যে বিলাস জীবনযাপন, তার মধ্যে একটু ছেদ পড়বে, সেই জন্য তারা কিন্তু এখন ইসরায়েলের গায়ে হাত টোকা দিতে চায় না। হ্যাঁ, এটা ঠিক যে তার পিছনে আমেরিকা আছে, কিন্তু আমেরিকা তো বহু দূরে আছে। আপনি বলতে পারেন তাদের অস্ত্র আছে, কিন্তু আমরা এটাও তো দেখতে পারি যে আজকে ইয়েমেনের কি আছে, তারা যুদ্ধে কত বিধ্বস্ত। সেই ইয়েমেনের হুতি বিদ্রোহী আজকে সেখানের মধ্যে তারা ক্ষেপণাস্ত্র করে ওদের জাহাজ উড়িয়ে দিচ্ছে। তাইলে তাদের চেয়ে আর শক্তি নিয়ে আপনারা বসে আছেন, এইটা কেন? এটার কারণ হলো আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে প্রত্যেক উম্মতের একটা ফিতনা থাকে। আল্লাহ রসুল আমার উম্মতের ফিতনা হলো যে হব্বুল মাল, তারা সম্পদকে বেশি ভালোবাসবে। এই জন্য দেখবেন যার যত বেশি সম্পদ সে তত বেশি দুনিয়াদার হয় এবং তত বেশি সে তার সুখ যেন নষ্ট না, কার জন্য সে ত্যাগ করতে রাজি না। আজকে যদি মুসলিম সৈন্যবাহিনী একসাথে হয়ে তাদের শক্তি প্রদর্শন করতো, হ্যাঁ কিছু শহীদ হতো কিছু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে এই পৃথিবীতে শান্তির ধর্ম ইসলাম প্রতিষ্ঠা করার সময় কিন্তু অনেকের প্রাণ দিতে হয়েছে। কাজে আজকে যদি আমরা সবাই যদি সেরকম ঈমানী চেতনা নিয়ে আমরা যদি ঐক্যবদ্ধ হই, পৃথিবীর কোনো শক্তি নাই যে মুসলমানের বিরুদ্ধে কিছু বলে। ধন্যবাদ আপনাকে ডক্টর হায়দার আলী। এখন আমাদের দুইটা প্রশ্ন এক ভাই করেছেন। আমরা এমন কিছু দোয়া, যে দোয়াটা সকাল বিকাল শত্রুদের বিরুদ্ধেও যদি আমরা করি, সেখানে বিসমিল্লাহ পড়া লাগবে কিনা? বিসমিল্লাহ বলে এই ধরনের। জি, দর্শক যে প্রশ্নগুলো করেছেন, মূলত বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলার নামে এই আয়াতটি তেলাওয়াত করা, এটি তো একটি বরকতের বিষয়। এটি মুসলমান যে কোনো ক্ষেত্রে বিসমিল্লাহ নাম বলবেন, কিন্তু আবশ্যিক নয়। তিনি যে দোয়াগুলো পড়বেন এই দোয়াগুলোর সাথে যে বিসমিল্লাহ পড়তে এমনটি আবশ্যিক নয়, তবে যদি পড়েন তাহলে সেটা বরকতটা আরও সুফল। আমরা আপনার কাছে জানতে চাই, আমাদের ওই ভাই প্রশ্ন করেছেন জুলকারনাইন তিনি নবী ছিলেন কিনা? জুলকারনাইন নবী ছিলেন না, জুলকারনাইন একজন সম্রাট ছিলেন, এটা বলে না। চারজন বাদশাহ পৃথিবীতে যারা রাজত্ব করেছে, জি, এবং বিশেষ করে জুলকারনাইনের বলা হয় যে তিনি ইয়াজুজ মাজুজদেরকে একটা পাহাড়ের ভিতরে বন্দি করেছেন, এবং তিনি পবিত্র কোরআনের মধ্যে আছে যে তখন যখন তার ওই এলাকার অধিবাসীরা তার কাছে সাহায্য চাইল, তিনি বললেন যে ঠিক আছে, তোমরা আমার কাছে বড় বড় পাহাড় লোহার খণ্ড নিয়ে আসো। লোহার খণ্ডগুলি আনার পরে সেগুলিকে যখন তাপ দিল, সেগুলি এক আগুনের মতো হয়ে গেল। তখন বললো তোমরা আমাকে তামা নিয়ে আসো। তখন গলিত তামার চাইলো, তখন আবার গলিত তামা তার উপর দেওয়ার পরে ওই পাহাড়ের মাঝখানে যে করিডোরটা ছিল সেটা সম্পূর্ণ সিল আপ হয়ে গেছে। এবং বলছে যে কেয়ামতের আগে আর তারা বেরোতে পারে না। ইয়াজুজ মাজুজ অনেক আছে, এক ধরনের মানুষের আকৃতির লোক আছে বহু সংখ্যক। তারা প্রতিদিন চেষ্টা করে এবং মাটি খুঁজতে খুঁজতে যখন দ্বার প্রান্তে আসে তখন আবার আগের মতো হয়ে যায়, তারা আসতে পারে না।
এবং তারা কেয়ামতের আগের কেয়ামতের আলামতের একটা আলামত হলো ইয়াজুজ মাহুজ একদম বেরিয়ে পড়বে এবং তারা নদী নালা খাল বিল সব জায়গায় যেখানে যাবে সব পানি শেষ করে ফেলবে, খাদ্য শেষ করে ফেলবে, একদম যোগাযোগা করে ফেলবে, সব করবে। তারপরে তারা আবার মারা পড়বে। যাই হোক, তো জুলকারনাইন উনি ছিলেন একজন বিশাল শক্তিধর রাজা, মুসলিম রাজা ছিলেন এবং উনি তখন আমার মনে হয় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবরা পরীক্ষা করেছিল যে নবী বলতে পারেন কিনা জুলকারনাইনকে, ওয়ায়াসআলুনাকা আন যিলকারনাইন। অনেকে এটা বলেছে যে কারনাইন অর্থ হলো দুই সিং, দুই সিং না, অর্থাৎ দুই শতককে বলা হয়েছে, দুইটা যুগকে তিনি বন্ধন করেছেন। কারণ অর্থ দুইটাই অর্থ হয়। এবং অনেকে এটাও বলেছেন যে এইটা হলো আলেকজান্ডার দ্য গ্রেট। আসলে কথা ঠিক নয়। ঠিক, ধন্যবাদ ডক্টর হায়দার। এখন আপনার কাছে আমরা আলোচনা যেটি প্রথমে শুনলাম ডক্টর আব্দুল্লাহ আল মারুফের কাছে, সেটি অবশ্যই আজকে বিশ্ব মুসলিম চুপ করে থাকার তো কথা নয়। তারা তো এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন, যারা অবুঝ তাদেরকে বুঝাতে পারেন, যারা এ ব্যাপারে উগ্র তাদের সাথে তারা নানা ধরনের বৈঠক করে অন্তত নিজের দালানে তাদের একটা আচর না লাগলেও অন্তত পক্ষে বসাবসি ইত্যাদি এগুলো দিয়েও তো অনেক ক্ষেত্রে একটা ভালো কিছু সমাধান হয়। পৃথিবীর এক সময় দেখা গেছে যে বাইজেন্টাইন ওই এলাকার যে রোমান সম্রাট এবং পারস্য সম্রাটের মধ্যে একটা শক্তির মহড়া ছিল। তো এই শক্তির মহড়া কিন্তু এখন প্রদর্শন যেটা হচ্ছে সেটা মুসলমানদের উপরে। মুসলমানদেরকে তারা হন্যে হয়ে খুঁজে তারা যেখানে পাচ্ছে সেখানে মেরে ফেলছে। আমাদের ডক্টর আব্দুল্লাহ মারুফ বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটি দস্তখানের মধ্যে সবাই বসে খাবে, সেখানে কিন্তু আমরা কম নেই, কিন্তু তারপরও ওই শ্যাওলার মতো আমরা ভেসে যাচ্ছি। আমাদের শক্তি থাকার পরেও কেন জানি আমরা একটি শক্তিহীন অবস্থায় অবস্থান করতেছি। তাহলে এই যে ইমানের যে দুর্বলতা, আমরা যে ইসলামটাকে ধারণ করতে গিয়ে আমরা যে সম্পদের লোভী হয়ে আমরা দুনিয়াদার হয়ে আছি, এটি কি বাধা না আরও অন্য কিছু? আপনি যদি একটু বলেন। হ্যাঁ জি, গুরুত্বপূর্ণ এই বিষয়টি। আসলে শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা পিছিয়ে আছি কেন? আমাদের কাছে তো দর্শন আছে, আমাদের কাছে বাস্তব কিছু ফর্মুলা আছে যেগুলো আমরা প্রয়োগ করলে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারি। কিন্তু যেই জাতি শান্তি প্রতিষ্ঠা করে বিশ্বে সকলকে তাক লাগিয়েছিল সেই জাতি এখন অশান্তির মধ্যে। আমরা তো শান্তির কথা বলতে গিয়ে আমরা সেই মধ্যপ্রাচ্যের সেই ইসরায়েলের বর্বর নির্যাতনের শিকার ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের কথা বারবারই বলতেছি, কিন্তু সেখানে কেন আমাদের দেশেও কি আমরা কি কম বঞ্চিত? আমাদের এই যে আরাকান রাষ্ট্রটি বার্মা সে আমাদের লক্ষ লক্ষ স্বদেশবাসীকে তাড়িয়ে দিল। কি তাদের অপরাধ? তারা মুসলমান, তাদের স্বদেশ ভূমিতে তারা থাকতে পারলো না, এখন পর্যন্ত তাদেরকে আমরা ফেরত দিতে পারলাম না। তো এই যে অবস্থাটা, এটা শুধু এখানে নয়, এখানে সেখানে ওই ঘরে বলেন, ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যেখানে, সেখানেও তো তারপরেও কিন্তু আমরা নিরাপদ নয়। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু একটু এই বিষয় নিয়ে জাতিসংঘের অন্তত পক্ষে পর্যায়ক্রমে রোহিঙ্গারা তাদের নিজের দেশে ফিরে যাবে, এটা কিন্তু বড় ধরনের একটা ছোট নয়। সেখানে বিদ্রোহ চলছে, সে কারণে সেখানে পাঠানো সম্ভব নয়। আমরা একটি প্রশ্ন নেব আর কি। জি দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম স্যার, কুষ্টিয়া থেকে খোয়া বলছিলাম। জি, পশ্চিমাদের ভিতর একটা অর্থনৈতিক কানেক্টেড আছে, যে অর্থনৈতিক কানেক্টেডটা আমাদের মুসলিম বিশ্বের ভিতরে নাই। আমরা কোরআনের অর্থনীতিও বুঝি না। হ্যাঁ, এই কোরআনের অর্থনীতি দ্বারা বা এই অর্থনীতি বোঝার দ্বারা আমরা কি মুসলিম বিশ্বের ভিতরে একটা কি পশ্চিমাদের ভিতরে যেভাবে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কে আমরা সৃষ্টি করতে পারি? আসসালামু আলাইকুম। আপনি শুনছেন? জি জি, আব্দুল্লাহ মারুফ, এইটা আসলে ধরেন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই একটা কথা আছে, যদি কার প্রয়োজন হয় তা সেই অনুযায়ী সাপ্লাই হয়। তেমনি যখন উপসাগরীয় দেশগুলো দেখলো যে তাদের মেইন ইনকাম হলো তেলের উপর, এবং তেল অস্ত্রটাকে তারা বিভিন্ন সময়ে ব্যবহার করে, এবং তেলের স্বার্থ রক্ষা হলে তার অন্য স্বার্থ রক্ষা পায়, সেই জন্য তারা জিইসি নামক একটা ইয়ে করেছে, গোষ্ঠী করেছে। হ্যাঁ, তার ৬টি রাষ্ট্র আছে এর ভিতরে। তেমনি করে যেহেতু বিশ্বের মধ্যে এখন এককভাবে মুসলিম দেশ অনেক সময় করতে গেলে আরেক দেশের সাথে সম্পর্কের ব্যাপার আছে, এই জন্য ইন্টারন্যাশনালি ট্রেড ব্যবস্থা এখন হয়েছে। আজকে যেমন ডোনাল্ড ট্রাম্প যেমন শুল্ক ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, তো এটা কিন্তু রিচিপ্রোকাল একটা, সে শুধু বাড়লে হবে না, সে তো আবার নিজে কিনেও, আমদানি এবং রপ্তানি দুইটাই আছে। তো আপনি ঠিকই বলেছেন, মুসলিম বিশ্বের মধ্যে যে সকল সম্পদ আছে সে যদি তারা নিজেরা আদান প্রদান করে তাহলে অন্যদের কাছে আর কিছুর জন্য যাওয়া লাগে না।
হ্যাঁ, শুধু অস্ত্র কেনার সময় আমাদের আমেরিকার প্রয়োজন, রাশিয়ার প্রয়োজন, চীনের প্রয়োজন, কিন্তু সেটাও যদি মুসলমানরা চেষ্টা করত তাহলে তারা নিজেরাই এখন অস্ত্রাগার করতে পারত। যাক, এছাড়া যে সকল খাদ্য, ফল বা যে কোনো কিছু আছে। ডক্টর আব্দুল্লাহ মারুফ, আপনি চমৎকার বিষয়টি বলছিলেন। অর্থনীতির ক্ষেত্রে শুধু আমাদের নয়, জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রেও তো আমরা কখনো পিছিয়ে ছিলাম না। অবশ্যই অবশ্যই। আমাদের সেই কর্ডোবা ইউনিভার্সিটি বলেন, তারপর বাইতুল হিকমা যেটা আপনার ইসলামী ল্যাবরেটরি যেটা আছে আমাদের, চিকিৎসা বিজ্ঞান থেকে নিয়ে সর্বক্ষেত্রে মুসলমানরা পিছিয়ে ছিল কোন যুগে, অথচ আমরা ছিলাম সবার আগে। তো আমরা আজকে যে এম্বার্গোটার কথা আপনি বলতেছিলেন, যে অর্থনীতির ক্ষেত্রে আমাদের কাছে যে সম্পদগুলো আছে সেগুলো দিয়ে তো বিশ্বকে জয় করে এটা অসম্ভব কিছু ছিল না। এখনো বর্তমানেও মুসলমানরা জ্ঞানী বিজ্ঞানী কিন্তু পিছিয়ে নাই, কিন্তু তাদের ভিতরে যে একটা সংহতি নেই। যেমন নাসাতে এখন অনেক মুসলিম কাজ করে, অনেক মুসলিম বিজ্ঞানী নাসাতে কাজ করে। জাপান বলেন, চীন বলেন, এইসব জায়গায় অনেক মুসলিম বিজ্ঞানী কাজ করে, কিন্তু তারা যে প্রোডাক্টটা বের করে সেখানে কোনো মুসলমানের অবদান এখানে স্বীকার করা হয় না। সময় খুবই কম, আমরা একটা প্রশ্ন নেব। যে দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটি করুন। প্রশ্ন হলো, আমি যে রোজা রাখতেছি শাওয়াল মাসের, এটা আয়াম বেজের রোজার সাথে কি এক নিয়ত করলে হবে? দেখুন, আইয়ামে বেজের রোজা তো অবশ্যই এটা আলাদা একটা জিনিস, তবে তার সাথে আগে পরে যদি আপনি 6 দিন মিলাই করেন, অসুবিধা কোথায়? পৃথকভাবে শাওয়ালের রোজাগুলো পালন করতে কোনো বাধা নেই। না, আইয়ামে বিয়েতে যদি আপনি বিয়েদের নিয়ত না করে সেখানে যদি আপনি শাওয়ালের নিয়ত করেন তবুও হয়ে যাবে, অসম্ভব কিছু না। তো আপনারা আসলে দুজনে আজকে আমাদের এই অনুষ্ঠানকে ধন্য করেছেন। বর্তমান সমসাময়িক বিষয়ের উপরে আজকে আমরা আমাদের দুজন অতিথির কাছ থেকে দর্শক আমরা খুব তথ্যভিত্তিক আলোচনা জানলাম। আমরা মুসলমান, অথচ আমরা আজকে পিছিয়ে পড়ে আছি। অর্থ সম্পদের দিক থেকে মুসলমান পিছিয়ে নয়, কিন্তু তাদের মানসিকতা, তাদের ইমানি দুর্বলতা তাদেরকে অনেকখানি পিছিয়ে দিয়েছে। লোভ এবং লালসা, এই সব কিছু মিলিয়ে আমরা কেমন জানি আমরা আমাদের নিজের স্বার্থটাকে নিয়ে আমরা বেঁচে আছি। আমরা আমাদের নিজেদেরকে নিয়ে এখন ভাবছি, বিশ্ব মুসলিমকে নিয়ে আমরা ভাবছি না। যদি বিশ্ব মুসলিমকে নিয়ে ভাববার আমাদের সুযোগ হতো, মানুষগুলো যেভাবে নির্মমভাবে নিহত হচ্ছে, মসজিদে আকসা যাদের কেবলা, যারা সেখানে তাদের কেবলা হিসেবে দাবিদার, আমাদেরও তো কেবলা, তাহলে দ্বন্দ্বটা কোথায়? তাহলে সেই দ্বন্দ্ব নিরসন করার কি কোনো পথ কেউ খুঁজে পাচ্ছে না? ফিলিস্তিনি মুসলমানরা কি তাদের যাযাবর হয়ে সেখানে বাস করেছিল? না, আমরা শুনেছি আলোচনায় যে তাদের পূর্বপুরুষ সেখান থেকে, বাকি যারা এসেছে তারা যাযাবর। তো সেক্ষেত্রে আমাদের কি উচিত নয় যে আজকের এই সমস্ত যে হত্যা চলছে, অন্যায়গুলো চলছে, অপরাধগুলো চলছে, সেগুলো থেকে অন্ততপক্ষে নিষ্ক্রিয় করে রাখা? আপনি জানেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শরীফ বুখারীতে যেটা এসছে, তার সামনে দিয়ে একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি তার সম্মানে দাঁড়িয়েছিলেন। পবিত্র কোরআনে বলছে, ওয়াফাদ্দালনা মিম্মান খালাকনা তাফদিলা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও তো সম্মান করেছেন মানুষকে। তিনি 8ম হিজরিতে সেই মক্কা বিজয়ের সময় তো তিনি মানুষ মারার পরিকল্পনা করেন নাই। তো কাজেই মানুষ হত্যার পরিকল্পনা ইসলাম কোনো দিন থাকেনি। মদিনা সনদের স্পষ্ট সব কিছুই, হিন্দু মুসলিম বৌদ্ধ সব এক জায়গায় আমরা বাস করব, তবে দেশটা সবার। সেই ক্ষেত্রে কাজেই আমাদের উচিত হবে মুসলমানদের এখন অন্তত মুসলমানের পাশে দাঁড়ানো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।